চ্যানেলে তো তোমরা অনেক ব্লগ দেখতে পাও, সারাদিনের ব্লগ বা আমার যেটা কন্টেন্ট আছে ভিডিও, সেটা হচ্ছে কিছু রান্নাবান্না, বিউটি টিপস আর স্কিন কেয়ার। তো আমি কীভাবে স্কিনের যত্ন নিই আর কী সাবান ইউজ করি, তোমাদের সঙ্গে আমি সেটাই একটু শেয়ার করি। কী সাবান ইউজ করি বলতে আমি ঘরে বানিয়ে সাবানটা ইউজ করি, আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যদি তোমরা সাবান রেসিপিটা দেখি। তো চলো কী কী দিয়ে আমি সাবানটা বানাবো তো দেখতে থাকো। তো এই যে নিয়েছি আমি থালার মধ্যে, তো একটা বানাবো অরেঞ্জ পিল সাবান, আর একটা এই গরমের জন্য বানাবো নিম পাতা, আর এই যে কাঁচা হলুদ আর গন্ধরাজ লেবু দিয়ে একটা সাবান, আর অ্যালোভেরা জেল লাগবে। এটা কাঁচা অ্যালোভেরা জেল ছাড়িয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর এইখানে আছে মুলতানি মাটি আর চন্দনের গুঁড়ো, আর এইখানে আছে চালের গুঁড়ো। তো দেখেছো তো, এই সব কিছু দিয়ে দু রকমের সাবান তৈরি হবে। তো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব কিন্তু করতেই ভুলো না। চলো যাই বানাতে কিরকম লাগে। তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যে আমি কি কি ইনগ্রেডিয়েন্ট নিয়েছি। অরেঞ্জ পিলটা যেটা নিয়েছিলাম মানে কমলা লেবুর খোসা, সেটা বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ এই যে। আর এইখানটা করে বেটেছি হলুদ আর নিম পাতাটা, যেটা তোমাদের দেখালাম। তাও আমি একটু কাস্তুরি হলদি দিয়েছি, আমার কাছে ছিল। এমনি হলুদ কিন্তু নেবে না, স্কিনের জন্য খুব খারাপ। কাস্তুরি হলদি নেবে, যেটা অনলাইনে পাওয়া যায়, তোমরা সার্চ করেও দেখতে পারো। আর এখানে যে কমলা লেবু নিয়েছিলাম, ওর মানে ওর খোসার যেটা আছে সেটা আমি গ্রেট করে এখানে নিয়ে নিয়েছি। আর যেটা তোমাদের অ্যালোভেরা জেলটা দেখিয়েছিলাম, সেটা আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো আমি কীরকমভাবে বানাই। তো এইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি। এইটা হচ্ছে সোপ বেস। তো তোমাদের খুলে দেখাচ্ছি। এইটা ছাড়া কিন্তু সাবান বানানো অসম্ভব। হ্যাঁ, তোমরা পিয়ার্স দিয়েও করতে পারো, যে গ্লিসারিন পিয়ার সোপ থাকে, কিন্তু পিয়ার সোপ দিয়ে ওটা ভালো হবে না। তোমরা যদি সাবান বানাতে চাও তো এরকম সোপ বেস কিনে নেবে। অনলাইনে আমি পারচেস করেছি, এটা ফ্লিপকার্টে পারচেস করেছি। তো এরকম কিনে তোমরা বানাতে পারো। তো চলো এটা কাটিং করে তোমাদের দেখাই এটা কীরকম দেখতে। এই দেখো, এইরকম কিউব কিউব আছে। এই যে কি সুন্দর বরফের টুকরোর মতন দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ। তো এইগুলো আগে আমি কিউব কিউব করে কেটে নেব, কেটে তারপরে আমি সাবান বানাবো। চলো যেহেতু আমি নিম সোপ বানাবো তাই জন্য আমি এই কটা নিয়েছি। তারপরে যখন অরেঞ্জ সোপটা বানাবো তখন আবার কেটে নেব। যতটা কোয়ান্টিটি বানাবো ততটুকুই আমি কেটে নিচ্ছি। স্টিক করা। তো আমি একটা সসপ্যানের মধ্যে তো এই সোপ বেসটা ঢেলে নিচ্ছি। নিয়ে তো এখানে দেখতেই পাচ্ছ আমি জল গরম বসিয়ে দিয়েছি আগে থেকেই। তো এইখানে আমি এটা কী করবো, এই এটার উপরে রেখে আমি এটা গলিয়ে দেবো। দেখো সুন্দর গলে যাচ্ছে। গরম জলের মধ্যে এটা এরকম করে গলিয়ে নিতে হবে, কোনো বাটি বা সসপ্যানের সাহায্যে, বা তোমাদের কাছে যেটা হাতে অ্যাভেলেবেল পাবে তো সেটা দিয়েই তোমরা এইরকম কাজটা করতে পারো। আর বাচ্চা কাচ্চাকে কিন্তু ভীষণ সাবধানে রাখতে হবে। এইটার মধ্যে যদি একবার হাত দিয়ে দেয় সঙ্গে সঙ্গে কিন্তু হাত
পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে, তাই বাচ্চা টাচ্চাকে দূরে সরিয়েই এই কাজগুলো করবে তোমরা। আচ্ছা, আমার এই সোপ বেসটা গলে গেছে। গলে যাওয়ার পরে আমি যেহেতু আমি প্রথমে নিম সোপটা করবো, তো নিমের যে পেস্টটা ওটা আমি ঢেলে নেবো। আর এটা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি মধ্যে। আর লেমন চেস্টটা যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা আমি পুরোপুরিভাবে দিয়ে দেবো। আর এখানে অ্যালোভেরা জেলটা যেটা রেখেছিলাম সেটা 2 চামচ মতন দিয়ে দেবো। এবার ভালো করে আমি এটা মিক্স করে নেব। দেখো কি সুন্দর কালার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। আর স্মেলটাও কিন্তু অসম্ভব সুন্দর বেরিয়েছে। তো এটা ঠান্ডা একটুখানি, মানে বেশি ঠান্ডা না, মানে হাত ছোঁয়া মতন ঠান্ডা হয়ে গেলে আমরা মোল্ডের মধ্যে ঢেলে নেব। তো আমি এখানে পাখার মধ্যে নিয়ে চলে এসেছি, একটুখানি ঠান্ডা করে নেবো, আঙুল ছোঁয়া মতন ঠান্ডা করে তারপরে আমি মোল্ডের মধ্যে ঢেলে নেব। তো আমি যে এইটা বানিয়েছিলাম তো ওর মধ্যে আমি ডাবারের যে মধু আছে 1 চামচ মতন দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে। তো তোমাদের কাছে যদি যেরকম বাটি থাকে, আমার কাছে কেকের বাটি ছিল এইরকম, মোল্ড ছিল, এগুলোকে মোল্ড বলে। আর ছোট ছোট আমি এরকম কাঁচের বাটি নিয়েছি। তো মাপের হিসাবে করতে হবে, তো অল্প অল্প দেবো, পুরো ভর্তি ভর্তি না। তো এবার নারকেল তেলগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। কেক করার আগে যেরকম তেল লাগাই সেরকমই। তো আমি অল্প অল্প তেল দিয়ে এগুলোকে একটুখানি হাত দিয়ে গুলিয়ে দেবো বাটিগুলোর মধ্যে, যাতে যখন উঠবে সাবানটা তাহলে ইজিভাবে উঠে যাবে, ওই কারণে তেলটা ব্রাশ করা। দেখতেই পাচ্ছ, এবার আমি মোল্ডের মধ্যে ঢেলে নেবো। তো দেখতেই পাচ্ছ আমার সাবানগুলো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর আর এইটা আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজ থেকে বের করে তোমাদের দেখাবো। তো একটা সাবান রেডি হয়ে গেছে, তো আরেকটা সাবান কী করে তৈরি করবো তো চলো তোমাদেরকে দেখাই। এইটা 2 নম্বর সাবান বানাচ্ছি। তো যেরকম সোপ বেস আমি কেটে নিয়েছিলাম তো সেরকমই কেটে নিয়েছি। আর কাটারটা তোমাদের দেখালাম না, এরকম ছোটো ছোটো কিউব করে কাটলে তাড়াতাড়ি গলে যায়। তো চলো এটা গরম জলে গলিয়ে নিচ্ছি। বুঝতেই পারছো এই গরম জলে গলিয়ে নিচ্ছি, গলে যাচ্ছে আগের মতন করে। দেখো এটা পাতলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি ইনগ্রেডিয়েন্টগুলো ঢেলে দেবো। তো আমি 2 চামচ মতন অরেঞ্জ পিলের যে খোসা বাটাটা ওটা দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। ভালো করে এটা মিক্স করে নিতে হবে, ডলা পাকা থাকলে কিন্তু হবে না একদমই। এটা পুরো সুন্দর করে মিক্স করে নিতে হবে। তো এরপরে আমি 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। যা দেবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের হাত দিয়ে নাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে, আর দলা পেকে গেলে কিন্তু সাবানটা ভালো হবে না।
স্কিপ করে রেখে দিচ্ছ কেন? তাহলে কথাগুলো উঠবে কি করে? আচ্ছা, তুমি তো বলছো একটু একটু না। তেল গুঁড়োটা দেওয়ার পর এরকম করে নাড়তে হবে, না নাড়লে কিন্তু দলা পেকে যাবে। আর দলা যদি পেকে যায় সাবান কিন্তু খুব ভালো হবে না, একটা বাজে হয়ে যাবে। তারপরে আমি 1 চামচ চন্দন আর মুলতানি মাটি যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এটাও আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তোমাদের স্কিনটা ফেয়ার হবে আর ট্যানিং চলে যাবে এই সাবানটায়। আর অ্যালোভেরা জেল 1 চামচ মতন দিয়ে দেবো। এই 2 চামচ মতন দেবো, বেশি দেবো না। এই ধরো 2.5 চামচ মতনই দিলাম। দিয়ে এটা আবার ভালো করে মিক্স করে নেবো। তো দেখতেই পাচ্ছ আমার এটা হয়ে গেছে। তো আগের মতনই আমি বাটির মধ্যে এই যে কোকোনাট অয়েল 2-3 ফোঁটা ফেলে একটু গুলিয়ে নেবো, যাতে আমার স্টোভটা ভালোভাবে বেরিয়ে আসতে পারে। ভালো করে আমি এটা বাটিগুলোতে ভালো করে মাখিয়ে নিলাম। চলো এবার আমি সাবানগুলো ঢেলে নিই। আমার ধর ওকে ছেড়ে দে না, খান দেখো। নরম কম আছে দিয়ে ওই দেখো দেখতেই পাচ্ছ আমার সাবানটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, অরেঞ্জ হয়ে গেছে। এবার যখন পুরোপুরি সাবানটা আমার রেডি হয়ে যাবে তো তোমাদেরকে আমি সামনাসামনি ইউজ করে দেখাবো। তো চলো এটা আমি ফ্রিজে রেখে দিই 2 ঘন্টার মতো। দেখতেই পাচ্ছ আমি দুটো নিমের আর এরটা দুটোই ফ্রিজে রেখে দিয়েছি। তো হয়ে গেলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। দেখতেই পাচ্ছ আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এই যে এইটা হচ্ছে নিম সাবান আর এইটা হচ্ছে অরেঞ্জ পিলের যে সাবানটা ওটা। তো চলো তোমাদেরকে আমি একটু দূরে করো, দূর থেকে দেখো। এই যে দেখো তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি, সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। ফটো তুলছি, হাতে ধরো হাতে ধরো। আর এইটা তোমাদেরকে আমি ইউজ করে দেখাবো। দেখো জল নিয়ে নিলাম হাতের মধ্যে, দেখালাম। এই যে পুরো তুমি কিন্তু কোনো এখানে খাড় পাবে না, খুব ভালো স্কিনের জন্য। দেখতেই পাচ্ছ খুব ভালো। আর তোমার স্কিনের কোনো ক্ষতিও করবে না, উল্টে উপকার করবে। আর চলো আরেকটা সাবান দেখাই। এটা যেহেতু আমি কাঁচের বাটিতে করেছি ওই কারণে এইটা একটুখানি মানে বের করতে অসুবিধা হয়েছে। এরম যদি মোল্ডে করো তাহলে কোনো খোঁচাখুচি লাগবে না। এ দেখো এটাও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বাটির মতন বসে আছে, কি সুন্দর। ঠিক আছে, এইটাও দেখো তোমাদেরকে ইউজ করে দেখাচ্ছি।
দেখতেই পাচ্ছ কি সুন্দর ফেনা হচ্ছে। এইটা রেডি। তো কেরাম, এই যে দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে নিম সাবান, মানে নিম সোপ, আর এইটা হচ্ছে অরেঞ্জ সোপ, অরেঞ্জ পিল। এটা কিন্তু অনেক ভালো কাজ করবে, ট্যান রিমুভ করবে। আর এইটা এইটা কিন্তু হলুদ আর নিম পাতা দিয়ে তৈরি, তোমাদেরকে সব দেখিয়েছি ভিডিওতে। তো তোমরা এরম করে বানিয়ে ঘরে মাখবে, দেখবে অনেক উপকার পাবে। আর বাইরে যেসব সাবানগুলো বিক্রি হয় তার মধ্যে ক্ষার বেশি মেশানো থাকে, কিন্তু এইটার মধ্যে কোনো ক্ষার কেমিক্যাল নেই, পুরো শুদ্ধ সাবান, যাকে বলে শুদ্ধ সাবান। তোমরা মেখে কিন্তু ভীষণ উপকার পাবে। তো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।